ও মায়েরা এদিকে একটু ধ্যান দাও। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে কি? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই বাস স্ট্যান্ডে গিয়ে তাস পিটতে ভালোবাসে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী এক পথের পথিক না হলে সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী হচ্ছে দ্বিমতী গতি। কেন দ্বিমতী? একটা হচ্ছে সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এ সংসার মেনটেন্স করব, এটা হচ্ছে সামঞ্জস্য। অসামঞ্জস্য নারী কিরকম? স্বামীর আয় 10,000, খরচার খাতায় 18,000, বাকি 8,000 আসবে কোথা থেকে? বন্ধনের লোন। তার ক্রিম কিনতে লাগবে 5,000 টাকা মাসে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। কারণ নারী হচ্ছে ত্রিধাগতি। যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নাম কি? ফার্স্ট নেম, প্রথম নাম। ওদের বাড়ি নতুন বউ, একবারে শালা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। মা, মা জিভের ডগায় মা, আর বউ গোটা গালটা নিয়ে বেরোয় বউ। বুঝতে হবে এগুলোর মানে কি। তাহলে কিছুদিন পরে দ্বিতীয় নাম কি হবে? অমুকের স্ত্রীটা ভালো। এই 2 পর্যন্ত হয়, 3-এ আর কোনো নারী যেতে পারে না। 3-এ যেটা যায় সেটা কি? সহধর্মিনী। ও খুঁজলে পাওয়া যাবে না একটা, কোটিতে গুটি কো কয়, পাওয়া খুব মুশকিল। তাহলে বুঝে নিলেন কেন? ঝগড়া বাঁধলেই, আসতে একটু ছোট করো, ঝগড়া বাঁধলেই মায়েরা কথায় কথায় একটা কথা বলে বাবাদেরকে। আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। ঝগড়া বাঁধলেই বলে, মুখ সামলে কথা বলো, আমি এমনি তোমার বাড়ি আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো। ও মায়েরা সত্যি স্বীকার করুন, এটা বলেন তো, রেগে গেলে। এটা সত্যি। পুরুষ কি নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা পুরুষের ঘাড়ে এটা চাপিয়ে দেয় নারীরা। আরে পুরুষ নারীকে বিয়ে করবে কেন? নারী পুরুষকে বিয়ে করে, তাই আবার হয়। আচ্ছা আমি প্রমাণ দিব, প্রমাণ দেবো। এই দেখো, পুরুষ বিয়ে করতে যায় বাবা, যেদিন বিয়ে করতে যায় সেজে গুজে ওই কি বলে ওটাকে, ওই একবারে কোচানো ধুতি পাঞ্জাবি পরে, পায়ে একটা নাগড়া জুতো পরলো, আর মাথায় কি দেয় বলো না? টপুর, টপুর, টপুর একটা মাথায় পড়লো। যখন গাড়ি থেকে নামছে, বাবা বরের ছাতি একবারে 56, সে একটা আলাদা ভাব। তুই ভালো গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, পায়ে নাগড়া জুতো পরেছিস, টুপুরটা পরেছিস, শালা টুপুরের ওপর থেকে ঝ্যাঁটকাটিটা খুলে ফেল, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। দেখেছো টুপুরের ওপর ঝাঁটকাটি কেন? ওইটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ, মাল না দিলেই দেবে। হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বর গিয়ে যেখানটায় দাঁড়ায় কি বলে? ছাদনা তলা। এ বেচার বেচারি গিয়ে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে ছাদনা তলা। মেয়েটা লোকের কোলে করে পিঠের ওপর বসে পান পাতা চাপা দিয়ে আসে, এসে কবার ঘুরে তোমাদের দিকে? 7 বার ঘুরলো। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এবার পান পাতা খুলে প্রথম দেখলো কেটা?
মেয়েটা মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা, মেয়েটা হাত বাঁধার সময় প্রথম হাত দিল কেটা, মেয়েটা খই পোড়ানোর সময় আগে আগে গেল কেটা, মেয়েটা তাহলে বিয়ে করলো কেটা। আমার প্রশ্ন কিন্তু সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে দুবার ঘুরলে হতো নি, তিনবার ঘুরলে হতো নি, 7 বার ঘুরতে হবে কি দরকার? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে। হ্যাঁ কি যন্ত্রণা রে বাবা। কি 7 পাক কেন ঘোরানো হয় জানেন? পুরুষও জানে না, নারীরাও জানে না, একটাই বলবে মেয়েরা 7 পাকে বাঁধা। আরে কি বাঁধা? এইটা তোমরা জানোনি, জেনে নাও। 24 ঘন্টায় 8টা কাল হয়, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি ঘুরে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কি করি, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী, ভগ্নী মানে বোন। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। আজকে থেকে মেয়েরাও জেনে গেলে, হ্যাঁ কাল থেকে জোরদার বাঁধবে। সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী বিপক্ষ, বিপক্ষ খুব কম যায় মেয়েরা, যখন দেখে উল্টো পাল্টা হয়ে গেছে, বৌদি দাদাকে দেখলাম তেঁতুল তলায়, ব্যাস খালি তুমি বলে দিয়ে চলে যাও। নারীর মন এত ছোট না, তুমি বলে দিয়ে বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি খালি যাত্রাটা দেখো কি হয়, ব্যাস। হ্যাঁ যা হবে হবে, কেটে ফেলবো আজকে সব। এটাকে বলে বাদী, বাদী মানে বিপক্ষ। এই 7টা ভাব হচ্ছে নারীর, এটা বাহ্যিক তত্ত্ব বললাম, আসল তত্ত্বটা এবার বলবো। কেন সেদিন 7 পাক দিয়েছিলেন ভালো করে বুঝে নিন। আগেকার দিনে হারিকেন জ্বালানো হতো, হারিকেন। এই যে পুরুষরা মন দিয়ে শুনে নাও, হারিকেন রাত্রে জ্বালিয়ে দিত, সকালে গিয়ে দেখতো তার ভেতর 10-15 জন চিৎপাত হয়ে পড়ে আছে, পোকা। অত ভালো করে কাজ ঘেরা তবু ঢুকে গিয়ে মরবে, বুঝলে না? নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। ওরে পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, পুড়িয়া মরয় পাখা, ওরে পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়, 7 দিনে গড়িল যায়। ও মাইরা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। ব্রহ্মা মনে মনে চিন্তা করে কি করব, তখন চিন্তা করে ব্রহ্মা 7 তত্ত্ব দিয়ে নারীকে সৃষ্টি করলেন। 7 দিন ধরে
7 দিনে সাতের তত্ত্বে নারী সৃষ্টি, সাতের তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়, ভর্তি কলসি দিতে হয়। তাহলে সাতের তত্ত্ব কি জানো? নারীর মধ্যে 7টাই আছে। সাতের তত্ত্ব কি বাবা? ছোটবেলায় পড়েছো না? একে চন্দ্র, 2 পক্ষ, সাথে কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? আরে 7টে সমুদ্র তো আমিও জানি, কি কি 7টা? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার পুরুষরা বুঝে নাও, একটা নারীর মধ্যে ক কলসি আছে? 7 কলসি। দেখবেন নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে ও জল ঢালতে শুরু করবে। আমি বুঝেছি তুই কেন। যে কোনো কেসে দেখবেন নারী কেঁদে জিতবে। তুমি যত কি হাসি নয়, তুমি যত শক্ত হও, 5 মিনিটে তোমাকে জল করে দেবে ভিজিয়ে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে মায়ের চরিত্র শুনবো সে হচ্ছে সহধর্মিণী। তার নামটা কি ছিল? সুজাতা। স্ত্রী তার অতি গুণবতী রে, সুজাতা স্ত্রী তার অতি গুণবতী রে, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে। স্বামী স্ত্রী সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জ্বালন করে নেয়, উনানে দিয়ে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। কত সুখের সংসার, বুঝতে পারছো? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে, ভাগবত পাঠ করলে যে যা দেয় ওইটা এনে সংসার চালায়। কত সুখের সংসার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর সুখ বলবো? কতখানি সুখী বলবো? এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাস যায়। মাগে না গো, মাগে না গো, কারোর কাছে মাগে না গো। নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। এই সময় দিলাম, খেতে না পেয়ে মরে যায় তবু কাউকে তাকা চায় না, দাও না দুটো খেতে। যা পায় ভাগবত করে ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়।
এই দিন চলে। ওমা যখনই স্বামী গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলে চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে বসে থাকে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হবে, ওপরে একটা তুলসী দিতে হবে। কহর মুনি স্নান করে এসে পূজায় বসলেন। আস্তে পূজা করেন তো আপনারা? পূজা মানে পূজা। এই পূজা মানে কি? কহর মুনিও পূজায় বসেছে। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা চারটে কথা। পবিত্র উপাচার জগৎপতির মন আকৃষ্ট করা, পূজা। কহরমণি পূজায় বসলেন। সুজাতা নারায়ণকে স্নান করালেন, মোছালেন, এবার তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি ওম প্রিয়ং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভবিয়ং কামেশ্বর গোপশুভবিয়ং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি ওম প্রিয়ং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে, ঠাকুর দেবতাকে প্রণাম করতে গেলে পুরুষের 2 সেকেন্ড লাগে, ও চলে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে 5 মিনিট লাগে। কেন? সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, কিন্তু এই মন্ত্রের মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন? ভগবান পৃথিবীতে দুজনকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই দুজনের নাম তিনি শ্রীমুখে উল্লেখ করছেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ আমার সব থেকে প্রিয়। এইবার বলি, পুরুষ প্রণাম করলে তাড়াতাড়ি হবে, নারীরা প্রণাম করলে একটু চাওয়া পাওয়া বেশি থাকে, তাই তো? থাকে না? নারীদের চাওয়া পাওয়া থাকে না? ও মা, তুমি তাহলে দেখোনি। তুমি যদি ওই এর দিনে দেখো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাকাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে ধিত্বং সুপ্রীতে সুরনায়িকে কুলো তৎকরে দেহি জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাইলে একটু বলো, শেয়ার করো আমার সঙ্গে। আয়ুর দেহি, আয়ু দাও যেন 100 বছর বাঁচি। যশ দেহি, যশ দাও। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, পুত্র সন্তান দাও, ধন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের এরকমই ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দিবে।
নিজে থাকবে পাথর বসানো মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। কিন্তু এটা মাথায় রেখো, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, গভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। তাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। তাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা এখনো বীর 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 করে কি বলতেছ? ওটা এখনো তোমার প্রণাম করা হয়নি? স্বামী, ঠাকুরকে বলছিলাম ভগবান 23 বছর বিয়ে হয়েছে, দুদিন পরে তো আমরা মরে যাব, তোমার এই শিলা মূর্তিতে সেবা পূজা করবে কে? ও তার জন্য ছেলে চাইছিলে? ভগবানকে বললাম যদি একটা ছেলে পুলে দাও তাহলে তোমার সেবা পূজাটা চলবে। লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি ভগবানের কাছে ওই সব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম ভুল করেছি? অবশ্যই ভুল করেছ। ইউটিউবে শুনবেন, ছাড়া আছে, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না। আমি যে চেয়ে ফেললাম কি হবে? চেয়েছো ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় রাধারানীর চরণে। তা ধরুন, কে কবে মরবো এ তো কেউ জানিনি, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। অতএব কে কোথায় চলে যাব, কখন চলে যাব কেউ জানি না। সুযোগ যখন পেয়েছি রাধারানীর চরণে আজকে সবাই আত্মনিবেদন করে দিন। কিভাবে করবেন? এইভাবে সামনে করে হাতটা তুলুন। তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী। ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী। कभी नहीं रे पुकारी राधा रानी तीनों लोगन से न्यारी राधा रानी बावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गाँव में राधे राधे, बरसना में दान गली में, जोर से बोलो, दान गली में, प्रेम से बोलो, कुंज गली में, राधे राधे, शेतो दिन में, जोर से बोलो, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, आलता पहाड़ में, राधे राधे, छपन्न गढ़ड़ा, राधे राधे, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, दान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतो दिन में, राधे राधे, नंदो गांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, वन में, राधे राधे, कोकिलावन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, शोभी कुंड में, राधे राधे, कवि कुंड में, राधे राधे, उद्धव कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, तुलसीगढ़ में, राधे राधे, बंसीगढ़ में, राधे राधे, वन में, राधे राधे, वन में, राधे राधे, राजस्थान में, राधे राधे, मोहावन में,
सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? কাল শুভে, কালকে সকালে যখনই প্রথম মুখ খুলবে, মনে থাকবে, जब भी जबान खोले राधे राधे बोले, 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 যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই বদন খোলো राधे राधे बोलो, प्रेम से बोलो, प्रेम से राधे राधे। सब मिला दे তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আমরা আজকে শুনবো বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে ওই বনে। এখনো 1.5 দিনের রাস্তা, ওই বন যেতে 1.5 দিন লাগবে। কোন বন? ও মায়েরা, যেখানে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। কোন বন হবে? আমি অপশন দিচ্ছি, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, হবে না? যে বনে সাধনা করে ব্রহ্মার 4 ছেলে সিদ্ধি লাভ করেছিল, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন, তাও পারবেন না? এইবারের অপশনটাই পেরে যাবেন। যে বনে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন, তাও হবে না? যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিলেন, চলুন সেই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যা নাম বাবা বাবা বাবা, তপবনে ছিল মনি, নিতাই গৌরী হরি 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 বল। হরি হরি হরি, কহর যায় না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 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 3 মাস পরে মাথা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মাইরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। দিন পরে কৃপা হলো, হরি প্রভুর কাছে গেলে হরি বল। দিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই